প্রশ্ন হলো এই চারটি গ্যাসের বিচ্যুতির ক্রম দেখাতে হবে। তো বিচ্যুতির ক্রম দেখার জন্য আমাদেরকে আণবিক ভর জানতে হবে। তো আণবিক ভর যদি দেখি, অ্যামোনিয়া 17, মিথেন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড 44, নাইট্রোজেন 28, আর হাইড্রোজেন হচ্ছে 2। তো প্রথমত আমরা আণবিক ভর দিয়ে দেখলে পরেও আমাদেরকে আরও একটা বিষয় মাথায় রাখতে হয় সব সময়, সেটা হচ্ছে যে যদি সেখানে কোনো পোলার অণু থাকে তাহলে আণবিক ভর কম হওয়া সত্ত্বেও তার বিচ্যুতি বেশি হয়। তার মানে এই যেই অ্যামোনিয়ার আণবিক ভর 17, কিন্তু এর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে। তো এই হাইড্রোজেন বন্ড থাকার কারণে এর কিন্তু কি হচ্ছে, বিচ্যুতিটা কিন্তু অনেক বেশি হচ্ছে। এই কারণে অ্যামোনিয়ার হচ্ছে যে বিচ্যুতি সব থেকে বেশি। আর এরপরে হচ্ছে যে এই কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেনের মধ্যে তো কেউ পোলার না, সবাই অপোলার। তো তাদের ক্ষেত্রে আমরা বিবেচনা করব যে আণবিক ভর যার বেশি আর কি। তো আণবিক ভর সব থেকে বেশি কার্বন ডাইঅক্সাইডের, তারপরে নাইট্রোজেন, তারপরে হাইড্রোজেন।